আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ব্যাচ যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রে প্রথম পত্রের শর্ট ক্লাস আমি দিয়েছি 150 ক্লাস এমসিকিউয়ে। এটা হচ্ছে দ্বিতীয় পত্রের জন্য একদম হুবহু 30টা কমন পাবে ইনশাআল্লাহ। শুরু করা যাক তাহলে। আসসালামু আলাইকুম, সবাইকে 150 প্লাস এমসিকিউয়ে স্বাগতম। আজকে যুক্তিবিদ্যার দ্বিতীয় ক্লাস হচ্ছে আমাদের এখানে। আজকে যুক্তিবিদ্যার দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমরা যুক্তিবিদ্যার 150টি এমসিকিউ কমপ্লিট করব। এমসিকিউ 150টি কমপ্লিট করব, এরপর একটা পরীক্ষাও নেব আমরা এখানে। আগে বোঝেন বিষয়টা, আমাদের কোনো কিছু করার আগে একটা পরীক্ষা অতীব জরুরি। আমরা এখানে একটু ঘুরে ঘুরে দেখি আমাদের স্লাইডে কী দেওয়া আছে। আমাদের স্লাইডে দেওয়া আছে এখানে আমরা প্রথম অধ্যায় দেখতে পাচ্ছেন। আমাদের প্রথম অধ্যায় যুক্তিবিদ্যা প্রথম যে স্টেপটা আছে, আমরা কিন্তু আমাদের মূল লক্ষ্যই হবে এমসিকিউ। আমাদের মূল লক্ষ্য হবে এমসিকিউ কিন্তু আমরা এর আগের বার 26টা কারেক্ট করছিলাম বোর্ড থেকে। 300টার মধ্যে আমরা কি 26টা কারেক্ট করছিলাম। দেখে এবার কয়টা কারেক্ট করতে পারি। এখন প্রশ্নগুলো কি ধরনের হয়, মনে হয় এগুলো এআই থেকে নেয়, মানে একটু বানাই সানাই দেয়। তবুও আমরা বোর্ড কোশ্চেন থেকে প্রায় 26টা কারেক্ট করছিলাম যুক্তিবিদ্যা প্রথমে। তো দ্বিতীয়তে দেখা যাক কী হয়। দ্বিতীয়তে আমাদের মূল সংজ্ঞাগুলো জানতে হবে। সংজ্ঞাগুলো জানলেই সব কিছু ওকে হয়ে যাবে। প্রথমে এখানে আছে যুক্তিবিদ্যার মূল ধারণা বা সংজ্ঞা, এটা একটু পড়ে নিতে হবে। যুক্তিবিদ্যার জনকের পরিচিতি, আমরা জানি যুক্তিবিদ্যার জনকের পরিচিতি হচ্ছে অ্যারিস্টটল। যুক্তিবিদ্যার জনকে অ্যারিস্টটল, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। আরোহ অবরোহর পার্থক্যটা জানতে হবে, না হলে কিন্তু আপনারা সৃজনশীলে পুরো বাস খাবেন ভাই, পুরো বাস খাবেন। আরোহ অবরোহ অবশ্যই আসবে, এটা পড়বেন। যুক্তিবিদ্যার গঠন, এখান থেকেও একটা প্রশ্ন আসতে পারে, মানে এক অধ্যায় থেকে 2টা আসবে। আমি বলতে পারি এক অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে এক অধ্যায় থেকে। তাহলে আমরা অ্যানালাইসিস করি, এক অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে। এক অধ্যায় থেকে 2টা সিকিউ আসবে আর হচ্ছে 3টা প্লাস এমসিকিউ আসবে কনফার্ম। আমরা এরপরে দেখব দ্বিতীয় অধ্যায়। এই যে দ্বিতীয় অধ্যায় এসে গেলাম। দ্বিতীয় অধ্যায় আমরা দেখতে পাচ্ছি বচন ও বচন পদের বিন্যাস। এটা অতীব জরুরি না। এখান থেকে এমসিকিউ আসে কিন্তু সিকিউ বেশি আসে না। এখান থেকে এমসিকিউ আসে, সিকিউ কিন্তু আসে না। এখান থেকে 5 থেকে 6টা এমসিকিউ আসবে, 5 থেকে 6টা। তাই এটা ভালো করে পড়বেন। এই প্রথম পত্রে কিন্তু 2টা আসছিল এখান থেকে। প্রথম পত্রে এই যে গুণ ও পরিমাণের দাম, জাতথ্য এবং ব্যাক্তার্থ, গুণ এবং পরিমাণের দিক থেকে অনেকগুলো সিকিউ আসছিল, এমসিকিউ আসছিল। তাই এটা সিকিউ আসবে না, দ্বিতীয়তে আর কি সিকিউ আসবে না। এই জিনিসটা খেয়াল করবেন। এখন আমরা চলে যাচ্ছি তৃতীয় অধ্যায়। অনুমানের নিয়ম এবং কাঠামো। হ্যাঁ, এখান থেকে একটা আসবে অনুমানের নিয়ম ও কাঠামো। এখান থেকে মাস্ট একটা আসবে। অনুমান এখান থেকে আসতে পারে যে লোকটি দাঁড়িয়ে আছে, আকাশ কালো মেঘ ছায়া, যেমন প্রথম অধ্যায় আসছিল তেমন। ফুরফুরে বাতাস বইছে, বৃষ্টি পড়বে না মনে হয়। এই রকম অনুমান সংকেত দিয়ে আপনাদেরকে একটা সিকিউ থাকতে পারে 100%। একটা সিকিউ থাকতে পারে। এখান থেকে আপনারা 10-এ 10 তুলতে পারবেন। আমরা চতুর্থ অধ্যায়ে যাই। বেশি আলোচনা করব না, ক্লাসটা কিন্তু বড় হয়ে যাবে। আমরা শুধু সংক্ষেপে আলোচনা করে চলে যাব। এই যে প্রতীকী যুক্তিবিদ্যাটা একটু দেখবেন। দর্শনের চিন্তাশীল, এই যে ভারতীয় দর্শন যুক্তি, এইটা সবচাইতে বেশি আসে বোর্ড কোশ্চেনে। ভারতীয় যুক্তিবিদ্যা, এটা অতীব জরুরি। এইটা থেকে প্রশ্ন আসবে 100%। সিকিউ আসবে, এমসিকিউ আসবে। ভারতীয় দর্শন আমাদের প্রথমেই বলা, এই কোশ্চেনটা আসতে পারে যে আমাদের প্রথমে প্রশ্ন আসতে পারে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কোথা থেকে শুরু হয়েছিল? ভারতীয় দর্শন থেকে। এইটা ভালো করে মনে রাখবেন। এবং প্রাচীন আধুনিক ভারতীয় চিন্তাবিদ, দার্শনিক, এই সম্পর্কে এবং দর্শনগুলো দেখবেন। বইয়ের মধ্যে দেওয়া আছে ষষ্ঠ অধ্যায়। আপনারা এটা সুন্দরভাবে দেখবেন ভারতীয় দর্শনগুলো।
এরপরে আছে জ্ঞান তত্ত্ব এবং বাস্তবের বিতর্ক। জ্ঞান তর্ক বাস্তবের বিতর্ক, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। ভ্রান্তিমূলক যুক্তি শনাক্তকরণ, এটা হচ্ছে এখন হচ্ছে আমাদের শেষ। আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যদি কেউ বিগত বছরের বোর্ড কোশ্চেন, ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান কেউ যদি চান, তা আমার ক্লাস করবেন, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। জটিল ব্যাখ্যা, কৌশল সব কিছু আমি শেখাই দেব। এখানে আমার সাফল্যের অর্জিত বয়স হচ্ছে 1 ইয়ার, মানে এই অনলাইনের জগতে আমি 1 বছর ধরে কাজ করে আসছি। এবং আমিও কিন্তু ইন্টার A+ পেয়েছি। আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ছাত্র। তাহলে আমরা এখন এমসিকিউ চলে যাই। আর কেউ যদি আমাদের সাথে বিগত বছরের ভর্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কেউ ভর্তি পরীক্ষার অংশগ্রহণ করতে চান এবং সকল এমসিকিউ, সিকিউ, ইংলিশ, বাংলা, আইসিটি সব সাবজেক্টের 350 টাকা, অনলি 350 টাকার বিনিময়ে, মাত্র 350 টাকা। আমার মোবাইলটা কাজ করতেছে না, বুঝতেছেন মোবাইলে। শিক্ষার্থী বন্ধুরা, 2016 সালের বোর্ড পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছিল, আমরা এগুলো সম্পর্কে আগে জানি। এখান থেকে কমন আসার 100% সম্ভাবনা বেশি, তাই এটাই আগে শুরু করলাম। যেগুলো সম্ভাবনা বেশি সেগুলোই আগে শুরু করি, তাই নাকি? 2016 সালে এসেছিল যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের মূল আলোচ্য বিষয় কোনটি? এখানে খ আরোহ অনুমান। এখানে কি হবে? খ আরোহ অনুমান। তাহলে দ্বিতীয় প্রশ্নটি দিতে চাই, প্রকৃত আরোহের ভিত্তি কী বা কোনটি? প্রকৃত আরোহের ভিত্তি হচ্ছে প্রাকৃতিক এক রূপতা নীতি ও কার্যকারণ নিয়ম। এখানে উত্তর হবে গ নাম্বার। এখানে কিন্তু এটা সঠিক। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরোহের প্রাণ ও মূল বৈশিষ্ট্য কোনটি? আরোহের মূল প্রাণ বলতে কী বোঝায়? আত্মা। এখানে কি হাত্তাক লেখা আছে? এখানে কিন্তু আত্মাক লেখা নেই, হাত্তাক। এটা কিন্তু বুঝে নিতে হবে, এটা একটা ট্রিক্স। হাত্তা প্রাণ মানে কি? হাত্তা। এটা কিন্তু বুঝে নিতে হবে ভাইয়া। তাহলে চলেন আমরা 4th নম্বরের উপর সরে যাই। এগুলো কিন্তু 2016 সালে এসেছিল। সকল মানুষ হয় মরণশীল, অতএব রহিম মরণশীল। যদি রহিম মরণশীল হয়, আমার কথাটা শুনুন, রহিম যদি মরণশীল হয়, রহিম মরণশীল। রহিম একজন মানুষ। তাহলে কি সকল মানুষের বদলে কি বসানো হয়েছে? এখানে রহিমকে বসান। রহিম কি? একজন বিশেষ ব্যক্তি। একজনকে বসাইলে বিশেষ, আর সবাইকে বসাইলে তাহলে কি হবে? জাতত্ব অথবা ব্যক্তিত্ব। তাহলে আমরা কি জানি? এটা অবরোহ অনুমান। এখানে কি ক নাম্বার উত্তর? অবরোহ অনুমানটা হয়তো বা নাই ভাব সম্প্রসারকে। এখানে বলা আছে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কেমন বলছেন ভাইয়া? এটা কিন্তু আমি আপনাদেরকে কালকেই শিখিয়েছি। এটা হবে গ নাম্বার। এটা হবে কি? গ নাম্বার, সার্বিক। এটা হবে কি? সার্বিক মানে কি? সার্বিক মানে কি বুঝি? সার্বিক মানে আমরা বুঝি। কালকে আপনাদেরকে সুন্দরভাবে শেখাই দিয়েছিলাম। এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। 6 নাম্বার, অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি কি ভাইয়া? এটা কিন্তু মুখস্থ বিদ্যা, এখানে কিছু নাই। আপনাদেরকে ফার্স্টে বলেছিলাম অবরোহ আরোহটা ভালো করে বুঝবেন, না বুঝে পড়লে হবে না। এখানে কিন্তু এটার উত্তর হচ্ছে অবাধ বিজ্ঞান, গ নম্বর, অবাধ বিজ্ঞান। 7 নম্বরে চলে যাচ্ছি। সাদৃশ্যমানের সিদ্ধান্ত সবসময় কেমন হয়? সম্ভাব্য অনুমান। কি হয়? সম্ভাব্য অনুমান। এখানে সম্ভাব্য দেওয়া আছে, অনুমান থাকলে অনুমান একদম আগে দিয়ে দেবেন। অনুমান যেখানে থাকবে অনুমানটা আগে দিয়ে দেবেন। অনুমান কি? আগে দিয়ে দেবেন। সম্ভাব্যর আগে যদি অনুমান থাকে এটা দিয়ে দেবেন। নিশ্চিত, এটা তো সাথে সাথে হয়। অসম্ভব, যেটা হবেই না। সম্ভাব্য বিরোধী মানে কি? টেক দিচ্ছে, এখান থেকে দিচ্ছে, এখান থেকে দিচ্ছে, মানে মাঝখান থেকে হবে, এটাও হবে না। আমাদের কি হবে? সম্ভাব্য হচ্ছে গ। আরোহের বস্তুগত ভিত্তি কোনটি? এখানে পর্যবেক্ষণ, নিরীক্ষণ। অনেকেই বলে প্রকৃতি এবং নীতি। এই প্রকৃতি এবং নীতি কিন্তু এখানে অবরোহে আছে, কিন্তু এটা হবে না, এটা কিন্তু হবে না। ঠিক আছে, এটা হচ্ছে অনেকে সাদৃশ্য মান দেয়,
এটা কিন্তু কোনো দিনই হবে না, এটা হবে পর্যবেক্ষণ এবং পরীক্ষণ। এটা গ নম্বর। এটা কিন্তু 2016 সালে এসেছিল, এটা ভালো করে পড়ে দিতে পার, এটা কিন্তু আসার খুবই চান্স রয়েছে। এটাকে আমি 3 স্টার দেবো, এখানে আমি 3 স্টার দেবো। আমরা এখন 9 নম্বরে চলে যাচ্ছি। 9 নম্বরে কী আছে? পরীক্ষণ কেমন পর্যবেক্ষণ? কৃত্রিম নিয়ন্ত্রণ। কৃত্রিম নিয়ন্ত্রণ। পূর্ণাঙ্গ আরোহকে যুক্তিবিদ মিল কী ধরনের আরোহ বলেছিলেন? এই যে অল্প একটু আগে বলেছিলাম যে হচ্ছে আপনারা যে হচ্ছে ভারতীয় যে ইয়াটা আছে সেটা আগে আপনারা ভালো করে শিখে নেবেন। ভারতীয় যে ইয়াটা আছে, ভারতীয় দর্শন, ভারতীয় দর্শন কি পঞ্চম অধ্যায়ে আছে, এইটা আগে শিখে নেবেন ভালো করে, তাহলে এটা কি হবে? অপ্রকৃত আরোহ। দুই হাজার সতেরো সালে চলে আসলাম। এখানে কিন্তু বেশি বোর্ড কোশ্চেন নাহি। এখানে প্রথমটা যে আমি ক্লাসটা দিয়েছিলাম সেই ক্লাসটা করলেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা, তবে আমি আপনাদের সুবিধার্থে এই ক্লাসটা নিয়ে আসলাম, শর্টকাট ক্লাস। এখানে ওই ক্লাসগুলো করবেন, প্লাস এটা করলে 150 MCQ কমপ্লিট হয়ে যাবে। ওখানে প্রায় 100 দেওয়া আছে, এখান থেকে আমি 30টা দিচ্ছি, এই 130টা দিলেই হয়ে যাবে। এখানে তো হয়ে গেছে, কিন্তু আমাদের ক্লাস আর বেশিক্ষণ হবে না। আপনারা তো ধরে দেখুন, এবং আমি যেভাবে পড়াচ্ছি সেইভাবে না পড়ে আপনি একটু থামায় পড়লে আরও ভালো লাগবে, এবং আপনি কিন্তু 30টা MCQ পাবেন, কমন পাবেন, 100% কমন পাবেন। এখানে চিন্তার কিছু নাই। এখানে 17 সালের বোর্ড আমরা এখন দেখবো। এখানে আমরা 3 স্টার দেবো, যে কয়টা অল্প, কিন্তু বেশি নাই। এখানে কিন্তু বেশি নাই, এখানে কিন্তু নাই, আমি কিন্তু এখানে বেশি দেই নাই, অল্প করে দিয়েছি। যুক্তিবিদ্যার সংজ্ঞা প্রদানের মূল উদ্দেশ্য কী? যুক্তিবিদ্যার যুক্তি সংজ্ঞা প্রদানের মূল উদ্দেশ্য কী? সংজ্ঞা না থাকলে কোনো ভাব প্রকাশ হবে না, ভাষা প্রকাশ হবে না, কোনো কিছু হবে না। তাই পদটাকে সরলগম্য করার জন্য পদদীপ্যকতা স্পষ্ট দূর করা, এটা কিন্তু খুবই অতীব জরুরি। এটাকে আমি 3 স্টার দেবো। এটা আসার খুবই সম্ভাবনা রয়েছে, এটাকে আমি 3 স্টার দেবো। আমি কিন্তু এটা প্রথমেই রেখেছি এই কারণেই, এটাকে আমি 3 স্টার দেবো। আপনারা এটা একটু ভালো করে দেখেন, একলা দেখেন, আমার বলা লাগবে না। আমার পড়ানোর পরে আপনি একবার চেষ্টা করবেন, বারবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমি 12 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 12 নম্বর প্রশ্নে দেওয়া আছে, সংজ্ঞায় পদের কোন গুণের উল্লেখ করতে হয়? সংজ্ঞায় পদের কি? আসন্ন জাতি, বিবদ্ধ লক্ষণ। এটা তো আমরা জানি কম বেশি, এটা আমরা একদম স্বাভাবিক জিনিস, এটা না জানার কিছু নেই। গ নম্বরে দেওয়া আছে, 13 নম্বরে দেওয়া আছে, পদ অতিরিক্ত গুণ উল্লেখ করলে কোন অনুপত্তি ঘটে? পদের অতিরিক্ত গুণ, জাতার্থ, ব্যক্তার্থ, পরিমাণগত দিক, কী বহুল অনুপত্তি ঘটে। এখানে কি ঘটে? বহুল অনুপত্তি। একদম সহজ MCQ, এর মতো সহজেই হয় না আর। 14 নম্বরে দেওয়া আছে কি? মানুষ হয় বুদ্ধিবৃত্ত, সম্পূর্ণ দ্বিবদ জীব। এইটা কিন্তু আপনাদের ক নম্বরে এসেছিল, আমি কিন্তু দেখেছি এটা কিন্তু আপনাদের ক নম্বরে এসেছিল। দেখেন, 2017 সালে, কালকে আমি এটা পড়েছি। এটা কিন্তু কমন ছিল ভাইয়া, এটা কিন্তু কমন ছিল। এটা কি হবে? বহুল সংজ্ঞা। অনেকেই ভুল করে কিন্তু এটা রূপ সংজ্ঞা বলেছিল, এটা কিন্তু বহুল সংজ্ঞা হবে। সিংহের মতো বলবান প্রাণী। কিসের মতো? সিংহের মতো বলবান প্রাণী। সিংহের মতো বলবান প্রাণী। এখানে একটা রূপ প্রকাশ পাচ্ছে না? এখানে কিন্তু একটা রূপ প্রকাশ পাচ্ছে, তাহলে এটা কি হবে? রূপক। সিংহের মতো বলবান প্রাণী। সিংহ কি একটা জীব? প্রাণী, এখানে প্রাণী, সকল প্রাণী, এখানে রূপ প্রকাশ পাচ্ছে, বুঝতে পারতেছেন? 17 নম্বর, যুক্তিক বিভাগের মূল ভিত্তি কি? এইটা কিন্তু আমি 3 স্টার দেবো। আপনি এটা ভালো করে বলুন। এর পরীক্ষা হলে গিয়ে কিন্তু মনে থাকে না, এটা আসতে পারে। বিভাজক নীতি। 17 নম্বর, একই সময়ে একটি পদের কয়টি মূল উৎসের ভিত্তি কিভাবে করতে হয়? এটা কিন্তু খ নম্বরে আসতে পারে। একটি মাত্র কি? এটা আপনি 3য় অধ্যায় পড়লে বুঝতে পারবেন যে এটা কি। 18 নম্বর কোশ্চেনে যুক্তি বিভাগের মূল উপজাতগুলোর সমষ্টি হবে কি? বিভাজ্য মূল্যজাত। এটাও আমি 3 স্টার দেবো।
এটাও আপনি 3 স্টার দেবেন। এটা ভালো করে পড়বেন, এটা ভালো করে পড়বেন। আমার কিন্তু এখানে সকল বোর্ডের এমসিকিউ আছে। আপনারা যারা পিডিএফ নিতে চান কমেন্ট বক্সে চেক করুন অথবা আমাকে কমেন্ট করুন। এখানে 19 নম্বরে দেওয়া আছে যুক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে একই সাথে একাধিক মূল সূত্র ব্যবহার করে কোন অনুপত্তি ঘটে? সংকেত বিভাগ। কী অনুপত্তি ঘটে? সংকেত বিভাগ। এটা হবে ঘ নাম্বার উত্তর। এখানে তারপরে দেওয়া আছে 20 নম্বর প্রশ্নে দেওয়া আছে কী দেওয়া আছে? এরকম প্রশ্ন কিন্তু থাকে, এরকম এমসিকিউ কিন্তু থাকে, এরকম এমসিকিউ কিন্তু কোশ্চেনে থাকে। মানুষ সৎ, লম্বা ও শিক্ষিত, শ্রেণীকরণ করো, বিভাজন করো, অন্তর্ভুক্তি করো, অনুপত্তি করো, এরকম থাকে। এটা কি? সংকেত বোঝালে সংকেত, গুণ বোঝালে গুণ, অঙ্ক বোঝালে অঙ্ক, যেটা বোঝাবে সেটা দিবে। তার জন্য কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আমার যতগুলো বোর্ড প্রশ্ন আছে সব প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারলেন? এখন আমরা 2018 সালে চলে যাব। 2018 সালে এসেছিল আরোহ অনুমানের সিদ্ধান্ত বচন। কেমন বচন? এটা আমি 3 স্টার দেবো। এখন আর দেরি করবো না, ক্লাসটা একটু তাড়াতাড়ি চালাই দেবো, অনেক সময় হয়ে গেছে। এখানে সার্বিক বচন, সার্বিক বচন হবে। এই যে খ নম্বর উত্তর, খ নম্বর উত্তর কিন্তু এখানে সার্বিক বচন দেওয়া আছে। এরপরে দেওয়া আছে কি? বৈজ্ঞানিক আরোহের, আরোহের অপর নাম কি? এটা কিন্তু আমি 3 স্টার দেবো। বৈজ্ঞানিক আরোহের অপর নাম কি? বৈজ্ঞানিক আরোহের অপর নাম কি? লৌকিক আরোহ। আমি কিন্তু বারবার বলতেছি এখানে আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, এখানে আপনাদের সব কিছু মুখস্থ হয়ে যাওয়ার কথা। পরবর্তীতে আমরা 23 নম্বরে এসে গেলাম। পৃথিবী মঙ্গল গ্রহের মাটি, বায়ু, পানি, জীব বাস করে, সুতরাং মঙ্গল জীব বাস করে। এ কিসের উদাহরণ? সাদৃশ্যমান উদাহরণ। সাদৃশ্যমান উদাহরণ। সাদৃশ্যমান কত প্রকার? সাদৃশ্যমান কয় প্রকার? সাদৃশ্যমান 2 প্রকার। সাদৃশ্যমান 2 প্রকার। এটা ভালো করে মুখস্থ করেন, এটা আসার সম্ভাবনা আছে। এগুলো কিন্তু কমগুলো খুব আসে, কমগুলো খুব আসে, এমসিকিউতে কমগুলা খুবই আসে। এগুলা পড়বেন, ভালো করে পড়েন। আমি শুধু একটু দেখা দিতেছে। কুকুর ও বাঘের কি? কুকুর ও বাঘের কামড়ে জঙ্গলের রাগ জলতাঙ্ক রোগ হয়, বিড়াল এর কামড়ে জলতাঙ্ক রোগ হবে। কী ধরনের সাদৃশ্যমান? এটা কি? অসাধু সমাসমান। এটা হইলে কি এটা হবে? না, এটা হবে না, একদম এটা মিথ্যা। আর যুক্তিবিদ্যা মিথ্যা আচরণের কথা হয় অসাধু সাদৃশ্যমান। এখানে কি? অসাধু সাদৃশ্যমান। এখানে কি হবে উত্তর? উত্তর হবে খ নম্বর। 26 নম্বর। অপ্রকৃত আরোহ কয় প্রকার? অপ্রকৃত আরোহ কয় প্রকার? এখানে কিন্তু অপ্রকৃত আরোহ 3 প্রকার। এই যে 3 প্রকার আছে: পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিমূলক আরোহের ঘটনা সংযোজন। 27 নম্বর। তাজমহল হয় একটি সাদৃশ্যপূর্ণ স্থান। এটা কি? বিবরণগত বর্ণনা। কী গণনা? বিপরীতগত না। কাকতালীয় অনুপত্তির কোন নিয়মে অপরোগ ঘটে? কোন নিয়মে? কার্যকর নিয়ম। খ। উত্তর হবে খ। আমি যেগুলো কিন্তু দিয়েছে এসেছিল, বিগত বছর কিন্তু এসেছিল, এটা বুঝতে হবে। 19 বিজ্ঞানের লক্ষ্য কী? 19 বিজ্ঞানের লক্ষ্য কী আবিষ্কার করা হয়? 19 বিজ্ঞানের লক্ষ্য কী আবিষ্কার করা হয়? 19 বিজ্ঞানের লক্ষ্য এটা কি? এটা কিসের ছিল? ভারতীয়। এটা কিন্তু ভারতীয় ছিল। ভারতীয় কত অধ্যায়? ভারতীয় দর্শন কত অধ্যায়? 5ম অধ্যায়। ভারতীয় দর্শনে কিন্তু এটা ছিল কি? প্রকৃত নিয়মগুলি। প্রকৃত নিয়মগুলি, এটা হবে উত্তর ক। এটা নিয়ম উত্তর হবে কি? ক। কারণ ও শর্তের সম্পর্ক কেমন? এটা আমি 30 স্টার দেবো, এটা আমি 3 স্টার দেবো, এটা আমি 3 স্টার দেবো, এটা আমি 3 স্টার দেবো। বিষয়টা ভালো করে আমি 3 স্টার করার সাথে সাথে আপনি পড়া শুরু করে দেবেন। আমি 3 স্টার বলার সাথে সাথে আপনি উত্তর বলা শুরু করে দেবেন। কারণ ও শর্তের সম্পর্ক কেমন? কেমন? সত্যের সমষ্টি। হলো কি? সত্যের সমষ্টি। এটার উত্তর ক। আমি বলার আগে এটা মুখস্থ করে ফেলবেন, একদম ঠোঁটের আগালে, প্রশ্নে দেখা মাত্র মেরে দেবেন। এটা কিন্তু একদম আসার সম্ভাবনা বেশি। আমি যেগুলো 3 স্টার দিচ্ছি ভালো করে পড়বেন, তাহলে আপনি 100% কমন পাবেন। আমি কিন্তু যেগুলো 3 স্টার দিয়েছি আর পরবর্তীতে খালি 2টা বাদে সব কিন্তু আসছে, হুবহু আসছে। আর যে যুক্তিবিদ্যা আছে, যুক্তিবিদ্যায় কিন্তু লজিকে কিন্তু হুবহু কমন আসে, বোর্ড প্রশ্ন থেকে হুবহু কমন আসে। 3-4টা শুধু বাইরে যায়, সেগুলো আর কি পাওয়ার মতোই, হুবহু কমন আসে। 2019 সালে বোর্ডে এসেছিল কার্য নিয়ম অনুযায়ী প্রতিটি কার্যের একটি করে কারণ থাকে। প্রতিটি কাজের একটি করে কি থাকে? কারণ থাকে। সেটা কি? সেটা হচ্ছে কারণ। কার্য থেকে কারণ, কার্য থেকে কি? কারণ। এটা তো কি? খ নম্বর। উত্তর কি? খ নম্বর। কারণের অপরিহার্য অংশ কি? কারণের অপরিহার্য অংশ কি?
শর্ত মনে রাখবেন ভালোভাবে। কারণের অকৃতকার্য কি শর্ত, শর্ত কয় প্রকার আমরা জানি কি? শর্ত 2 প্রকার আমরা জানি কি? পড়ি নাই এর আগে? অনুকূল প্রতিকূল, অনুকূল প্রতিকূল। তার পরবর্তী অক্সিজেন উপস্থিত দহন এর জন্য আবশ্যিক, এটি কোন ধরনের শর্ত? আবশ্যিক শর্ত। এটা কোন ধরনের শর্ত? এটা হচ্ছে আবশ্যিক শর্ত, মনে থাকবে। 35 নম্বরে দেখে যাচ্ছে বিষ পানির মৃত্যু ঘটা। বিষ পানি মৃত্যু ঘটা, বিষ পানি এখানে কোন ধরনের শর্ত? এখানে বিষ ছাড়া মানুষের মৃত্যু ঘটতো? বিষ ছাড়া এখানে মৃত্যু ঘটতো? এখানে কিন্তু বিষ ছাড়া মৃত্যু ঘটতো না, বিষ ছাড়া মৃত্যু। তাহলে কি এটা হবে? এটা হবে পর্যাপ্ত। আমি কিন্তু সুন্দরভাবে অ্যানালাইসিস করে দেখেছি বিগত বছরের প্রশ্নগুলো, আমি যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু 100%। কারণের গুণগত লক্ষ্য কী? কারণের গুণগত লক্ষ্য কী? শিক্ষার্থী মিত্ররা এই উত্তর কিন্তু একদম সহজ, আপনারা জানেন। কারণ এই যে অব্যাহত এবং শর্তহীন অপরিবর্তনের পূর্ববর্তী ঘটা, অপরিবর্তনের পূর্ববর্তী ঘটা, এটা কিন্তু একদম সহজ। 37 নম্বরে কারণের পরিমাণগত লক্ষ্য কোনটি? কারণের পরিমাণগত লক্ষ্য কোনটি? জড় শক্তি ন্যাত্য সূত্র, জড় শক্তি ন্যাত্য সূত্র। এটা কিন্তু মনে রাখতে হবে। এটা আমি 3 স্টার দেবো। এটা কিন্তু ভালোভাবে আমি 3 স্টার দেওয়ার আগে মুখস্থ করে ফেলেছেন অলরেডি, এটা ভালো দিক। 38 নম্বর কোশ্চেনে আমি দেখাচ্ছি। 38 নম্বর কোশ্চেন কিন্তু 40টা আমি দিই, 50টা করবো, 40টা করবো, আপনি বলেন, আপনারা সবাই বলেন। বেশি কিন্তু করাবো না, কারণ শিক্ষার্থীদের ধরে রাখার একটা চিন্তা ভাবনা আছে। বহু কারণবাদ কোনটি অর্থ? কথাটির অর্থ কী? বহি কারণবাদ কথাটির অর্থ কী? ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন কারণ দ্বারা একই কার্য সংঘটিত, ভিন্ন ভিন্ন কার্য দ্বারা একই কার্য সংঘটিত। তারপরে বহু কারণবাদের সমর্থনকে কি বলে? মিলবেইন, এটা আমি 3 স্টার দিলাম, এটা আপনারা করেন। বহু কারণ সমন্বয় বলতে কী বোঝায়? একাধিক কারণ মিলিত হয়ে কার্যকারণ পর্যবেক্ষণ, এটা হবে ক নাম্বার। 40-এর ক। 21 সালের বোর্ড প্রশ্ন এসেছিল। প্রকল্প শব্দের অর্থ কী? প্রকল্প শব্দের অর্থ হচ্ছে অনুমান ধারণা, অনুমান ধারণা। 21 সালের পরে 22 সাল শেষ করে কিন্তু আর পড়াবো না, কারণ 22 সালের পরে 23, 24, 25 এই 3টা কিন্তু আসবে না। দেখেন আসবে না, আমি কিন্তু 100% কনফিডেন্সলি বলতেছি এটা কিন্তু আসবে না। এমসিকিউ একটাও আসবে না, আমার টার্গেট হচ্ছে এমসিকিউ, আমি এমসিকিউগুলো পড়াচ্ছি। এমসিকিউ কিন্তু আসবে না, এই 2 অর্থ 3 বছরে কিন্তু এমসিকিউ আসবে না। এখানে প্রকল্পে হ্যাভারিস শব্দের অর্থ কী? অনুমান ধারণা। প্রকল্পের ধারণা খ হবে উত্তর। প্রকল্পের প্রথম স্তর কোনটি? ঘটনা পর্যবেক্ষণ। প্রকল্পের প্রথম স্তর কোনটি? ঘটনা এবং পর্যবেক্ষণ। যুক্তিবিদ্যার ক্ষেত্রেও এই নিয়মটা ফলো করে। যুক্তিবিদ্যার নিয়মে পর্যবেক্ষণ এবং ঘটনা শর্ত এবং আদর্শ নিষ্ঠা করতে হবে, তাছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব না। প্রকল্প গঠনের সম্পর্ক কী? ঘটনা প্রকৃত কারণ আবিষ্কার করা। ঘটনার কি? প্রকৃত কারণ আবিষ্কার করা। যেমন এখন বৃষ্টি হবে, এটা কি? পড়বে। কী কারণে পড়বে? আকাশে কালো মেঘ থাকার কারণেই কিন্তু বৃষ্টিপাত হবে। এখানে থমকা হাওয়া বইতেছে, সেই কারণেই বৃষ্টি পড়তেছে আকাশে, এটা জিনিসটা বুঝতে হবে। সুন্দরভাবে অ্যানালাইসিস করে দেখেছি আমি সব কিছু। বৈধ প্রকল্পের একটি শর্ত হলো একটি অবশ্যই কী হতে হবে? বাস্তব এবং সুনির্দিষ্ট। কাল্পনিক কিন্তু হবে না, বাস্তব এবং সুনির্দিষ্ট। এখানে যদি বাস্তব এবং সুনির্দিষ্ট না থাকলে তাহলে কাল্পনিক দিতে পারতেন। কাল্পনিক মানে মনোভাব, এখানে বাস্তবে দেখাচ্ছে আর আপনি কাল্পনিক দেখালে হবে? এখানে কাল্পনিক দেখালে কিন্তু হবে না। বা কারণ সংক্রান্ত প্রকল্প কোনটি? যখন ঘটনা কারণটি জানা থাকে কিন্তু কর্তা জানা থাকে না। এখানে উত্তর কিন্তু ঘ নাম্বার। নিশ্চয় সংক্রান্ত প্রকল্প কিসের সাথে জড়িত? সংকল্প, এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি এটা 3 স্টার দিলাম, এটা ভালো করে পড়ে নেবেন। কাজের ধরন এবং নিয়মের আনুমানিক অনুমান। প্রকল্পের যাচাইকরণ কয় উপায় হতে পারে? 2 উপায়ে, প্রত্যক্ষ পরোক্ষ। যখন কোনো প্রকল্পের বাস্তব পরীক্ষার মাধ্যমে সরাসরি প্রমাণ করা যায় তাকে কি বলে? পরোক্ষ যাচাইকরণ হবে না, প্রত্যক্ষ যাচাইকরণ। হ্যাঁ, প্রত্যক্ষ যাচাইকরণ। যে প্রকল্পের সত্য প্রমাণিত হয় তাকে কি বলা হয়? নিয়ম। কোনো চুরির ঘটনায় চোরের পরিচয় অনুরোধ করা কোন প্রকল্পে? কর্তা এবং সংক্রান্ত। এই যে 22 সালের প্রশ্ন আছে, আপনারা চোখ বুলিয়ে নেন, আটকে দেখবেন, শুধু চোখ বুলিয়ে নেন।
এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট না, আপনারা চোখ বুলিয়ে নেন তবু আসার সম্ভাবনা আছে। আমি দিয়ে দিলাম, আপনারা চোখ বুলিয়ে নেন। 24 সালেরগুলোও দিলাম, আপনারা শুধু চোখ বুলিয়ে নেন, সুন্দরভাবে চোখ বুলিয়ে নেন, তাহলে কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ। 25 সালেরগুলোও দিলাম, আপনারা শুধু চোখ বুলিয়ে নেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ 100 পূর্ণ লক্ষ্য, আমাদের কি প্রশ্নের 100 কিন্তু পূরণ হয়ে গেছে। এগুলো চোখ বুলিয়ে নেন, শুধু চোখ বুলিয়ে নেন। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। পরবর্তীতে ভূগোল ক্লাসে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।